কাকে? ব্রহ্মাকে। এই যে সন্ধেবেলা মায়েরা শাঁখ বাজান, ধূপ ধুনো দেন কেন? ব্রহ্মা নিজের মেয়েকে অপবিত্র নয়নে চেয়েছিল, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা, যার জন্য সন্ধেবেলা শাঁখ বাজিয়ে সন্ধ্যা দিতে হয়, পবিত্র করার জন্য। 2 নম্বর বান মারল কাকে? ইন্দ্রকে। ইন্দ্র গৌতম মুনির স্ত্রী অহল্যার ঘরে ছুটেছিল, যার জন্য অহল্যা পাষাণ হয়ে গেল, যার জন্যে সত্যের পর দাপর আসার কথা ছিল, তেতাকে আসতে হলো। এ বললাম না সারা রাতে সে রাজগান অন্তত 7-8 দিন হলে তবে গে মজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কটা বান বললাম? 2টো। 3 নম্বর বানটা কাকে মারলেন? চাঁদকে। চাঁদ কি করেছিল? বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল, যাতে কে বুধ গ্রহের জন্ম, যার জন্য বৃহস্পতি অভিশাপ দিল। আকাশের চাঁদ 15 কলায় পূর্ণ হয়ে গেল, 1 কলা আজও ভোলানাথের জোটায়। চাঁদের কি হয়েছিল? ক্ষয় রোগ, যেটাকে বলে সুগার। ক্ষয়ে ক্ষয়ে চাঁদ শেষ। জানেন আপনারা এই যে শিবরাত্রি করেন, শিবরাত্রি কোথা থেকে? ওইখান থেকে শিবরাত্রির সৃষ্টি হয়েছিল। 4 নম্বর বানটা কাকে মারলেন? শিবকে। শিব কি করলেন? নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিলেন, রতি খলসিত হয়ে পড়ল বালির ওপর। পবনদেব নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো, যে গর্ভে সন্তান জন্মালো সেই সন্তানের নাম বলা হয় পবন নন্দন শ্রী হনুমান। শেষ বান 5 নম্বর বানটা কৃষ্ণকে মারতে গেল। এই আজকেই মারবে। কোথায়? রাসমঞ্চে। শ্যামমোহনাজি মদনে মাদলো, মোহনাজি মদনে মাদলো, বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যামমোহনাজি মদনে মাদলো, বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যামমোহনাজি মদনে মাদলো। কি করবে? কামের বাঞ্ছা পূর্ণ করতে গেলে কামিনীদের ডাকতে হবে। ব্যাস, দুধ পাঠিয়ে দিল। এখন যেমন হ্যালো মোবাইল, মাসিতে টান দিয়ে দিল। কি? নিসমগীতং তদনাং বদ্ধনং ব্রজ শ্রীহং কৃষ্ণ গৃহীত মনস্বং আজ গুণো রক্ষিত রমং সাজাতলো যাবলো কুণ্ডলা। কিরম হলো? যখনই মোটামুটি সহজে বাড়ির লোকেরা আসেননি, যখনই উঠে গিয়ে আমাদের দলের ছেলেরা বন্দনা শুরু করলো, সব যে যেখানে ছিল হু হু করে আসতে শুরু হলো, তাই না? তার মানে দল উঠে গেছে। কেউ খাচ্ছিল, ও থাক এসে খাবো, চলে এসছে। তাড়াহুড়ো করে মোটামুটি ছুটেছে। ঠিক সেদিনেও তাই হয়। ও মায়েরা, মুশকিল হয়ে গেল। কি? তোমাদের মতো এক মা স্নান করে এসে তুলসী গাছে জল দিচ্ছে। তুলসী গাছে জল দেন না? তুলসী গাছে জল দিলে মন্ত্র বলতে হয়, আর তুলসী গাছে জল দিলে কি করতে হয় জানেন? এক হাতে ঘটি ধরে জল দিতে নেই, ভিজে কাপড়ে তুলসীর কাছে যেতে নেই। যখনই ঘটিটা হাতে ধরবেন, সঙ্গে সঙ্গে এই 3টে আঙুল 3টে জায়গায় ঠেকাবেন। এই জায়গায় ঠিক বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি, উঁচু ঢিপির পাশে 3টে গর্ত আছে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা জানেন? তুলসীকে যে জল দিলেন এরাই 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ আসতে যে কোনো শুভ কাজ করবার সময় এই 3টে আঙুল ঠিক দেখুন, বাঁ দিকে একটা উঁচু ঢিপি, 3টে হাত দিয়ে দেখুন 3 দিকে 3টে গর্ত আছে। ওই 3টে গর্ত আপনাকে স্পর্শ করতে হবে। সে ঠাকুরকে ধূপ দেন, ঠাকুরকে ফুল দেন, বাবা মা শ্রাদ্ধ করেন, যাই করেন, এরা 3 জন সাক্ষী। মনে থাকবে? এইবার চলুন, ওই মা জল দিয়েছে তুলসীকে, জল দিয়ে এবার প্রণাম করছে।
নমো তুলসী জলস তুলসী দলমাত্রেণ জলসচি রূপেণ চ তস্मै মহাপ্রেম রস প্রদায় প্রেম ভক্তি প্রদায়িনী। প্রেম ভক্তি প্রদায়িনী। এইবার বলি, মন্ত্র বলতে গেলে হাঁ করতে হবে না? যেই হাঁ করেছে একদম পাখিটা সোজা গিয়ে একদম স্ট্রেট ঢুকে গেছে মায়ের মুখের ভেতর দিয়ে, সোজা পেটে চলে গেছে। ব্যাস, ত্রিশূল ফিরে এলো। কিরে ত্রিশূল, কি খবর? বলে, প্রভু ও যেখানে গেছে কালকে মাটি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু আনন্দ সংবাদ কি, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। শুনেছিলে? পাখি মায়ের পেটে কতদিন? পৃথিবীতে সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে জানেন? শুকদেব গোস্বামী। না না, তার চেয়েও বেশি আছে। প্রথম বেশি ছিল 13 মাস নিমাই, তার চেয়ে বেশি ছিল 16 বছর শুকদেব গোস্বামী, আর তার থেকেও বেশি দিন ছিল, বলবো, প্রয়াতুর গর্ভে 5,500 বছর ছিল ভক্ত প্রহ্লাদ। 5,500 বছর মায়ের পেটে। হ্যাঁ, ভাগবতেই আছে, ভাগবত পড়লেও পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। 16 বছর দিন যায়, মাস যায়, বছর যায়, মা তো আর পাচ্ছে না। পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। মায়ের পেট থেকে বলছে, শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললেন, ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে একদানা সর্ষে দিলে পড়তে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি মায়াকে সরিয়ে দেবো। সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত বলে, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। যিনি রাসের কথা বললেন, শুনবেন কে? হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে মৃগয়া করতে গিয়ে পিপাসায় কাতর হয়ে শমিক ঋষির সামনে দাঁড়ালেন। শমিক ঋষি তখন মৌন ব্রত অবলম্বনকারী। মুনিবার, মুনিবার, আমি হস্তিনাপুরের রাজা, প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দিন না মুনিবার। মুনিবার, শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আত্ম অহংকার, রাজ অহংকার জেগে গেল পরীক্ষিত মহারাজের মনে। যাবার সময় এই মরা সাপটা আমি আপনার গলায় ঝুলিয়ে দিয়ে যাচ্ছি, যেটা দেখে আপনার মনে পড়বে কোনো একজন পথিক জল বিহনে মারা যেতে পারে। চলে গেল পরীক্ষিত মহারাজ। ছোট্ট ছোট্ট বালকরা যাচ্ছিল সেই পথ দিয়ে। সিংহী, সিংহীকে শমিক ঋষির পুত্র খুব ক্রোধী। সিংহী, তোর বাবার গলায় কে মরা পচা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ছুটতে ছুটতে সিংহী এলেন পিতার সামনে। বাবা, তখন শমিক ঋষি তো মৌনব্রত, মৌন চলছে, কথা বললেন না। যোগী, মুনি, ঋষি, সাধু, মহাত্মা, রাজা, মহারাজা, যেই হোক, আমার বাবার গলায় যে এই সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, মাত্র 7 দিনের মধ্যে এই সাপ তক্ষক রূপে দংশন করে তার মৃত্যু হবেই হবে। যখন ধ্যান ভঙ্গ হলো, শমিক ঋষির কাঁদছে। সিংহী, তুই একই করলি রে, পৃথিবীর মধ্যে এরকম ধার্মিক রাজা আর কেউ নেই। তুই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলি। সিংহী, শুনে রাখ, আমি তোর বাবা হয়ে বলছি, আজ থেকে ব্রাহ্মণের মুখের কথা মিথ্যা হবে, আর ব্রাহ্মণ জীবনেও কাউকে অভিশাপ দিলে কাজ হবে না। গৌরমুখ নামে এক শিষ্যকে দিয়ে জানালেন, পরীক্ষিত মহারাজ, এই যে মায়েরা, মৃত্যু খবর শুনলে আনন্দ হয় না কষ্ট হয়?
কষ্ট হয়, যেই শুনেছে নাচতে শুরু করেছে। কেন? পৃথিবীর কোনো মানুষ কি জানতে পারে কবে মরবে? আমি জেনে গেছি আর 7 দিন বাঁচব। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, আপনি আমাকে এমন কিছু লীলার আস্বাদন করান যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত বলতে শুরু করলেন। এতক্ষণ শুনলেন রাসের পূর্ব আভাস, এবার শুনবেন সূচনা। একটুখানি সংক্ষেপে বলে দিই। মা যশোদা গোপালকে ঘুম পাড়াচ্ছে। ও গোপাল, ঘুমিয়ে যা বাবা। ঘুম আসছে না। ঘুমা শোনা ভালো, ঘুমিয়ে পড় বাবা। খেয়েছিস তো, এবার ঘুমা। ঘুম আসছে না। ঠিক আছে, আমি একটা গল্প বলি, ঘুমিয়ে যাবি। গল্প বলো। জানিস গোপাল? এই হু দিবি, হু না দিলে ভাববো ঘুমিয়ে গেছে। অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। এক সময় লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে হরণ করবার জন্য মায়ামিগো ধরলেন রূপ। মায়ামিগোকে সাজিয়ে পাঠিয়ে দিলেন। তাকে দেখেই সীতার কি কান্না, সোনার হরিণ, আমাকে ধরে দাও না। এই হুঁটা জোড়ে দিয়েছে। কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প বলছো, আমি তো আগের লীলায় রাম ছিলাম। আর হুঁ দিচ্ছে না। মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে, কিন্তু না, কি হয়েছে যেন মনে পড়েছে। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। কি মনে পড়েছে? কালকে সূচনা করে রেখেছিলাম, আজ আর বলবো না। কি মনে পড়েছে? 60,000 বাল্যখিল্য মুনির কথা, যারা তেতাযুগ থেকে সাধনা করে হয়েছিল দাপরে গিয়ে সাধন সিদ্ধা গোপী। মা ভাবলো গোপাল ঘুমিয়েছে, কোমল বদনে চুম্বন দিয়ে মা চলে গেল। গোপাল ধীরে ধীরে উঠে ছুট দিয়েছে কোথায়? নিকুঞ্জ কাননে। রে ভাই, ऐसा कैसा शोभा है रे? ये तो बहुत अच्छा शोभा है ना। शारदो पूर्णिमा निर्मल रजनी। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। হাই, তারপরে বলো, তোমরাই বলবে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। আবার মৃদু মন্দ বাতাস বইছে। হরি হরি বল। ফুল ফুটেছে, বাতাস বইছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। নীল গগনে চাঁদ উঠেছে। এ হেন রাত্রি দর্শন করে ভগবান কৃষ্ণ কি করলেন? যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন আজকের রাত্রিতে। কেমন? ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা কিশোরন্তুন্মনশ্চক্রে জগমায়ামুপাশ্রিত। আজকের রাত্রিতে ভগবান কৃষ্ণ, ভগবানোর পিতা রাত্রি, ভগবান, আসতে একটু বুঝে নিন ব্যাপারটা।
ভগবানোর পিতা রাত্রি, ভগবানের অর্পণ করার রজনী। শারদোৎ ফুল্ল মল্লিকা, শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশ, ফুল ফুটেছে মল্লিকা, মালতী, জুঁই, বেল। বিক্ষোরন্তুন মনশ্চক্রে, আজকে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন। পদাবলীকে লিখছে গোবিন্দ দাস। কি লিখলেন? শারদ ছন্দ পবন মন্দ, চন্দ্র পবন মন্দ্র, শারদ ছন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে এ এ। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে এই সত্যি কথা বলুন, চোখ ভারী হয়ে আসে নে? প্রত্যেক পাড়ায় দু একজন করে শুরু করে দিয়েছে। ওই দেখো সামনের পাড়ায় চলছে, এদিকেও চলছে, এই পাড়াতেও দেখুন থাকে। ওই তো হতেই হবে, রাত শুরু হবে, চোখ বন্ধ হবে, হতেই হবে। ও মায়েরা, তাহলে শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশ, মৃদুমন্দ বাতাস বইছে, ফুল ফুটেছে। কারা? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, উন্মত্ত মধুকর ভরণী রে, উন্মত্ত মধুকর ভরণী রে, তারা গান করে রে, মত্ত মধু তারা গান করে, মত্ত মধু তারা গান করে, মত্ত মধুকর আহারে। কি ফুল ফুটেছে, কি কি ফুল ফুটেছে বললাম? কিরম হরিনাম শুনছে দেখো। কি কি ফুল? মল্লিকা, মালতী, জুঁই, জুথি মানে জুঁই। আবার যারা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন তাতে আছে বেল। এই যে চার জাতের ফুল, এরা পূর্বজন্মে কারা ছিল এই বলতে গেলে কিন্তু সময় যাবে। এগুলো আপনারা তো জানেন নাকি? রাস প্রতি বছর হয় মানে এগুলো জানেন? হ্যাঁ, জানা হয়নি? মল্লিকা, মালতী, জুঁই, বেল, এরা ছিল স্বর্গের চার অপ্সরী। মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা। এরা ঋষি বিশ্বামিত্রের ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে পালিয়ে যেত। ঋষি বিশ্বামিত্র খুব ক্রোধী ঋষি, অভিশাপ দিলেন, কল্ল প্রভাতে যে বা আসিবে কাননে, আসিবে কাননে, ফুল হয়ে জন্ম নেবে সাপ দিলাম বনে, সাপ দিলাম বনে। যেই ফুলে হাত দিয়েছিল যে, সে সেই ফুল হয়ে গেল। এইবার তারা কাঁদছে, আমাদের উদ্ধার হবে কি করে ভগবান? আমরা তো আমাদের জন্য আসিনি। ফুল মানুষ চুরি করে কার জন্যে? ভগবানের জন্যে। তাহলে তুমি বলো আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি যেদিন রাসরস বিলাস করব বংশী বটের নিচে, সেইখানে তোরা আমার চরণে যাবি, আমি তোদের উদ্ধার করে দেব। বলে ভগবান তুমি আমাদেরকে ভুল বুঝিয়ে দিলে কেন? আমাদের তো নিজেদের চলে যাওয়ার ক্ষমতা নেই, কেউ যদি নিয়ে যায় তাহলে যেতে পারবো। তাহলে তুমি বলো আমরা কি করে যাব? বললে শোন না, তোরা যদি যেতে না পারিস, তোদের মধুর গন্ধটা
বাতাসের সাহায্য নিয়ে আমার চরণে পৌঁছে দিবি, আমি তাহলেই তোদের উদ্ধার করব। তাই ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত মধু করা ভরণী রে, নিতাই গৌরী হরি ও মায়েরা, ফুল ফুটলেই একটা ঝামেলা আছে। বাগানে যদি ভালো ফুল ফোটে কি করে? গুনগুন 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 এসে হাজির। কে বলতা? এ কোন পাড়ায় বাড়ি তু করে বলে বল, এই কে আছে? ভ্রমর। গুনগুন 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 গুনগুন। কালো ভ্রমর রাঙা ফুলে খায়, মধু খায়। কালো ভ্রমর রাঙা মধু খায়, সুখের রজনী যেন বৃথা চলে যায়, কালো ভ্রমর রাঙা ফুল খায় মধু খায়। কালো ভ্রমর রাঙা মধু খায়, মধু খায়, মধু। যেই ভ্রমর বসতে যাচ্ছে ফুলগুলো মাথা নাড়ছে, তো মানে হাওয়া লাগছে না, বাতাস লাগলেই ফুল কি হয়? দোলা দেয়। ভ্রমর বসতে পারছে না, রেগে যাচ্ছে। গুনগুন 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 গুনগুন। এই গুণ করা বোঝো তো? গুনগুন 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 গুণ করা বোঝেন না? 9 কে 9 9 18, এটাকে কি বলে? গুণ করা। এর বানান কি? গয় হস্য মধ্যের ন, আর একটা আছে গুণ, গয়স্যু দন্তের ন, গুণ করা। বোঝো? মেয়ে এসে মায়ের কাছে কাঁদছে, মা তোমার জামাই মোটেই ভালো নয়। মা বললে চিন্তা করিস নে, আজকে জামাই ভাত খেতে বসুক, আমি এমন গুণ করে দেবো না, কাল থেকে জামাই তোকে চোখে হারাবে। এটা একটা গুণ করা। বোঝেন না? গুণগান করা। এখন ফুল তো মাথা নাড়ছে, আর ভ্রমর কি করছে? রাগ হচ্ছে না, বসতে পারছে না। ফুল বলছে, এই ভ্রমর, ছি ছি ছুঁয়ো না, না না ছুঁয়ো, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। আমায় আজের নিশীতে ছুঁস না ভ্রমর, আমায় আজ নিশীতে ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে প্রাণে গোবিন্দ সেবায় লাগবো বলে। বাসনা করে ফুটেছি রে, বড় বাসনা করে ফুটেছি আজ নিশীতে ছুঁস না ভ্রমর। ভ্রমর বলছে, ও ফুল, কি তুমি কি ভাবছো আমি তোমার মধু খেতে এসছি? হ্যাঁ। ভ্রমর বলছে, ফুল বিশ্বাস করো, আমি মধু খেতে আসি নাই, মধু খেতে আসি না। ছোট্ট কীট দেহ নিয়ে তাহলে কি করতে এসেছিস? বলে, ফুল আজকে শুনলাম তোমরা নাকি গোবিন্দ চরণে যাবে। ও ফুল, তোমাদের বুকে তো অনেকখানি জায়গা থাকে, তার মধ্যে আমরা লুকিয়ে বসে থাকবো। তোমরা যখন গোবিন্দ চরণে যাবে, আমরাও তোমাদের ভেতরে বসে গোবিন্দ চরণে চলে যাব। যখন তোমরা গোবিন্দ চরণ পেয়ে যাবে, ধীরে ধীরে আমরা তোমাদের বক্ষ থেকে বেরিয়ে এসে নত করে মাথা ঠেকাইব, নত করে মাথা ঠেকাইব।
গোবিন্দের চরণে গিয়ে বলবো এ কীট জন উদ্ধার করো হে, চরণে ঝুঁকিয়ে মাথা, আমাদের এ কীট জনম উদ্ধার করো হে, চরণে বলবো গিয়ে মাথা নত করে দেখাইব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন ফুল আর ভ্রমরের কথা। এইবার চলুন আজকে রাত্রিটি কেমন সেটা ব্যাখ্যা করব। রাত্রি কেমন? দৃষ্টা কুমদবন্তম মখণ্ড মণ্ডলাকারণম মনহি কুমকুমং মুরুলং সাহিতং জবং জগৌ কলৌ বামদ্রি সংগ মনোহর হিরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতে ওই ছন ভাতি, হেরতা হে হেরত রাতে ওই ছন ভাতি। হেরতা। আস্তে ওমা, আগে আপনারা বুঝে নিন রাত্রি আর রাতি। রাত্রি কাকে বলে? যেমন কালকে এখানে কুঞ্জভঙ্গ হবে নাকি সকালে, রাত্রিতে কি হবে? কিছু হবে না। তাহলে কালকে রাত্রিতে এখানে বিশ্রাম, আর কোনো অনুষ্ঠান নেই। কালকে রাত্রি, পরশুদিন আবার কিছু হতে পারে। যাই হোক, কালকেরটা বলছি, কালকে রাত্রি। যদি একটা বোঝায় তাহলে রাত্রি বা রাত। যখনই একসঙ্গে অনেকগুলো রাত বোঝাবে তখন হবে রাতি। কেন? আজকে একসঙ্গে 5টা ঋতু বইছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বর্ষা। বর্ষা তুমি এসো না গো এমন দিনে, বর্ষা তুমি এসো না গো এমন দিনে। কি কালকে এসে গেছিল বর্ষা, আজকে বর্ষাকে বারণ করে এসছি, আজকে যেন আসিস না, তাহলে রাস বন্ধ হয়ে যাবে। আর রাস বন্ধ হলে গোবিন্দ রেগে যাবে। যার জন্য বর্ষাকে বাদ দেয়া হলো। 5টা ঋতু বইছে মানে নিশ্চয়ই একটা রাত নয়, রাতি। বহু রাত্রির সমষ্টিকে বলা হয় রাতি। হেরাতা রাতি, এহেন রাত্রি দর্শন করে গোবিন্দ কি করলেন? দৃষ্টা কুমদবন্তম ওই ছানা ভাতি। ভাতি মানে ভালো করে বুঝে নিন, বৃন্দাবনে যেমন মুসলিমরা 1 মাস একটা ব্রত করে না, মুসলিমরা কি বলে? রোজা। রোজা রাখে। হিন্দুদের 1 মাস ব্রত আছে, কে জানেন বলুন? হাত তুলুন, বলুন, আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি ওটা শুনতে চাইছি না, ব্রতটার নাম কি? দামোদর ব্রত তো 1 মাস নয়। বলুন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। ব্রতটার নাম হলো কাত্যায়নী ব্রত। দামোদর ব্রত, নিয়ম সেবার ব্রত সবাই করতে পারে, কিন্তু কাত্যায়নী ব্রত বৃন্দাবনে ব্রজঙ্গনারা করেছিল। মায়েরা করতে পারবেন, পুরুষরা করতে পারবেন। যদিও পুরুষ এখানে তো মনে হয় কেউ নেই, আছে? কই কেউ যদি পুরুষ থাকেন হাত তুলুন, আমি একবার দেখে নিই তাকে। এই দেখো মায়েরা, বুঝে নিলে তো? খুব বাড়িতে হামলা করে, আমাকে চেনো, আমাকে জানো। আজকে হাতটা তুলতে বলুন না, যে একজন হাত তুলে বলুক আমি পুরুষ, শুধু এই কথাটা বলে দিক এখানে বসে, তাহলে দেখবো বুকের পাটা আছে। বলুন কে পুরুষ আছেন, হাত তুলুন। কেন?
গোপী তোমরা 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 পুরুষ অনাদিরাদি গোবিন্দম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এবার চলুন বৃন্দাবনে ব্রজঙ্গনাগণ কাত্যায়নী ব্রত করলেন, বালি দিয়ে ওই দুর্গা মূর্তি কাত্যায়নী মূর্তি তৈরি করেছে, স্নান করে মায়ের চরণে অঞ্জলি দিচ্ছে। কি চাইছে তারা? ওমা কাত্যায়নী মহামায়ে নদেশ্বরী নারায়ণী কাত্যায়নী মহামায়ে নদেশ্বরী নারায়ণী নন্দ গোপং সুতং দেবী তব চরণে প্রণমা। বিশেষ করে সধবা মায়েদের কাছে অনুরোধ করব, মাথায় কাপড়টা তুলে নিন। কাত্যায়নী মহামায়ে নদেশ্বরী নারায়ণী শরণাগত দীনার্থ परित्राणपरायणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा खमधात्री स्वाहा स्वाधा नमस्तुते। ओं तं स्वाहा तं स्वाधा तं हि वसुटकारो शरत्विका तमो सुदास्करे नेत्रे अर्धोमस्तस्थिता निर्ज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिनी स्तता शंखिनी चापिनी वामभुसन्नि परिगायुधा सौमा सौमवदे देवी रक्तदन्ती कायाहत्सि सर्वो विघ्न विनाशाय देवी गंगती परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चंडिका रूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। এই কৃপা করো মাগো কৃষ্ণ যেন পাই। এই কৃপা করো মাগো কৃষ্ণ যেন পাই। আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানাই। আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানাই। তুমি এই কৃপা করো মা, এই কৃপা করো মা, যেন প্রতিরূপে গোবিন্দ পাই। এই কৃপা করো মা, প্রতিরূপে পাই গো মা। আমরা আর কিছু চাহিব না, প্রতিরূপে পাই মোরা আর কিছু হরি। প্রতিরূপে পাই মোরা আর কিছু চাইব না। প্রতিরূপে পাই মোরা আর কিছু চাইব না। প্রতিরূপে পাই মোরা এই কৃপা পাই মা। এসো কি আরে ভালোই আনন্দ হলো তো। শোন না, আজকেই তো শেষ, চল একটু জলে গিয়ে জলক্রিয়া করে বাড়ি যাই। জামা কাপড় এইখানে খুলে রেখে দে না, কি হবে, কেউ তো নেই।
গোপীগণ আপন আপন বসন খুলে যমুনার জলে জলক্রিয়া করতে নামলেন। চলুন সবাই মিলে জল, এটা ছোটবেলায় একটা ভালো খেলা ছিল জানেন, আপনারা খেলেছেন কিনা জানি না। পুকুরে নামলে আমরা ছোটবেলায় ওদিকে দুজন কি ওদিকে তিনজন এদিকে তিনজন এই জল ছিটাছিটি খেলবো। জয় আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভু মনোদান। জয় আনন্দ নব ঘন সুন্দর নয়ন হীরা চরণে শরণ নীলা অন্য ত্রিভুবন আনন্দ নব সুন্দর নয়ন হীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ভরসা সুন্দর নয়ন ভীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব কৃষ্ণকে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী ভজ মুকুন্দ মুরারি ধন্য ত্রিভুবন আনন্দ নব ভরসা সুন্দর নয়ন ভীরা আনন্দ নীলা ধন্য ত্রিভুবন ভালোই জল চল বাড়ি ফিরতে হবে তো, কতক্ষণ জলে থাকবি? সাদা হয়ে গেছিস তুই, চল বাড়ি যাই। হ্যাঁ রে বসন, তুই জানিস তো, তুই তো রাখ বসন বসন খুলে রাখলি গেল কোথায়? সেটাই তো কোথায় গেল রে? এই জায়গাটায় শ্রীমদ্ ভাগবত কি বলছে একটু শুনুন। আমরা সবাই বলি ভগবান নাকি গোপীদের বস্ত্র চুরি করে নিয়েছিল, তাই বলি না? যতদিন রাজ শুনছেন এটাই শুনেছেন, এটা মিথ্যে কথা। কি হয়েছিল শুনুন। বরুণ আর পবন এরা হচ্ছে দু ভাই, বরুণ জল আর পবন হচ্ছে বাতাস। এখন গোপীরা বিবসনা হয়ে জলে নেমেছে। নারী কিংবা পুরুষ যদি বিবসন হয়ে জলে নামে তাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হয়। বরুণ দেবের কষ্ট হয়েছে, পবন দেব দেখেছে গোপীরা বিবসনা হয়ে আমার দাদার বক্ষে নেবে, দাদাকে অপমান করছে। গোপীরা যেখানে বসনগুলো খুলে রেখেছিল সব বাতাস দিয়ে উড়িয়ে দিল। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলছি। গোবিন্দ মনে মনে ভাবলেন গোপীরা আমার আপনজন, তাদের বসনগুলো চলে গেলে তারা বাড়ি ফিরবে কি করে। গোবিন্দ ছিলেন কদম গাছে, একটা একটা করে বচনগুলোকে ধরে গাছে রেখে দিলেন। লাভ উপকার করলেন না অপকার করলেন? কিন্তু ওই যে 7 5 খেলো ননি আর বাঁধা পড়ল নীলমণি, এই দশা। গোপীরা বসন পাচ্ছে না। এক গোপী বলে উঠল, রে দেখবি আয়। কি রে? এ কি কি রে? হ্যাঁ, জলটা আলাদা লাগছে না? আচ্ছা যমুনার জল কেমন বলতো? নীল। তুই জানিস নীল? এ গোপী তুই বল যমুনার জল স্বচ্ছ। এই তুই বল যমুনার জল নির্মল, পরিষ্কার। কিন্তু এই দেখ দেখ কি হলো? দেখছিস? বল বল গোপী জল কেন লাল? 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 রে বাবা, এ যে লাল নয় নন্দ দুলাল। বল বল সখী জল কেন লাল? নন্দ দুলাল। বল বল সখী জল কেন লাল? এই যে শোনো, নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, তুমি থাকো জলে লুকাইয়া। হাতে নাতে পেয়েছি যখন, ধরে নিয়ে যাব তখন কংস রাজারে দিব কইয়া। মনে থাকে যেন? চল ধরি, ধরে তুলে নিয়ে যাব।
এইবার গোপীগণ ঝাঁপ দিয়ে পড়ল, কৃষ্ণ না পাইল গোপী হাবু ডুবু খাই। গোপীগণ বলে কি হলো, আরো ডুবে গেল, ধরতে পারলাম না। গোপীগণ উঠে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়েছে। গোবিন্দ অমনি মুরলীর ধ্বনি শুরু করেছে, গোপী আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। চতুর্বান প্রবঞ্চক লম্পট, আমরা স্নান করছি আর তুমি ওপরে। ও গোপী শোনো না, এই আমি তো বুঝতে পারিনি, যাই হোক তোমাদের বসনগুলো আমি গাছের মধ্যে ধরে রেখেছি। এটা আমি তো জানি না তোমাদের কার কোনটা বসন, তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। এই উঠবো কি করে, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরের রমণী, আমরা তো বিবসনা, উঠবো কি করে? বলে শোনো গোপী, নারী কিংবা পুরুষকে বিবসনা হয়ে জলে নামতে নেই। বলে গোবিন্দ ক্ষমা করে দাও। অপরাধ করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হবে কি? কেউ যদি অপরাধ করতে করতে, ও মাস্টার এই শুনুন, বলছি সেদিনে ক্লাসে আপনাকে একটা কথা বলেছিলাম না, আপনি একটু রাগ করেছিলেন। ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো মাস্টার মানুষ। আগে হাতটা নামাও। ও আচ্ছা আচ্ছা, মাস্টারের কাঁধে আবার হাত দিয়ে কথা। শুনুন না, বলছি এইবারে এই যে পরীক্ষার রেজাল্ট বেরোলো, রেজাল্টটা আপনি কি লিখেছিলেন? আবার সেই কাঁধে হাত। বলছি শুনুন না, আজকে যে পরীক্ষার রেজাল্টটা বের করলেন, আপনি কি ওটা খাতা সেরেছিলেন? আবার সেই কাঁধে হাত দিয়ে ও কাঁধে হাত আছে। বলছি শুনুন না, ইট মেরে না কপাল ফাটি দেবো। এই কি ছাপতে? এই, এদিকে আসুন না, আজকে খাতা কে সেরেছিল? খাতা আমি সেরেছি। রেজাল্টের নাম্বারটা কে দিয়েছে? আমি দিয়েছি। মানে মাস্টারের কাঁধে হাত, অথচ বলছে আমাকে ক্ষমা করে দেবে। হবে? অপরাধ করেই যাবে, ক্ষমা চেয়েই যাবে। শোনো গোপী, অপরাধ করতে করতে কেউ যদি ক্ষমা চায়, ক্ষমা হয় না। আগে অপরাধ শূন্য করতে হবে, তারপর ক্ষমা চাইতে হবে। তাই বলি শোনো ভ্রব্রজ গোপী, তোমরা নীর ছেড়ে তীরে এসো, ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে এসো, ছেড়ে তীরে এসো, আপন আপন বসন মাগো। ছেড়ে তীরে এসো, আপন বসন মাগো, ছেড়ে তীরে এসো। গোপীগণ বলছে গোবিন্দ তুমি পরপুরুষ, আমরা পরের ঘরের রমণী, উঠি কি করে? ব্রজ গোপী, তিনটে কারণে কৃষ্ণ ভজন হবে না জীবের। কি কি তিনটে কারণ? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নাই। যে আমাদের দেহ তৈরি করেছে, যে ঠাকুর তৈরি করে, সে তো সবই জানে। তাহলে যার দেহ তাকে দেখাবো, এতে লজ্জা কিসের? এতে কো ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, এবার তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া। তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া। এই একে একে যে যার বসন নাও। এটা কার? এইটা কার? এটা কার? এটা কার? বসন নিয়ে দাঁড়িয়ে আছো কেন? লোকজন এসে যাবে, বসন পরে নাও। গোপীগণ বললে গোবিন্দ তোমাকে যখন সবই দিলাম, আমাদের ইচ্ছা পূর্ণ করো। গোবিন্দ বললে হবে না, তোমরা সব বিষয় পাস করেছো, একটা বিষয় ব্যাক পেয়েছো। আবার কতদিন? একটা বিষয় ব্যাক পেলে আবার কতদিন? যে ব্যাক পেয়েছে সেই জানে কি, তাই না? তোমরা সব বিষয় পাস করেছো, কিন্তু ওই যে বললে আমি পরপুরুষ, এর জন্য 1 বছর আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। মনে থাকবে? গোপীগণ দাঁড়িয়ে আছে। গোবিন্দ বললে গোপী বসন নিয়ে দাঁড়িয়ে দেখুন, লোকজন আসছে তো।
এখন পর পর গোপী বসন পর বসন পরে সাধনা কর। এখন পর পর গোপী বসন পর বসন পরে সাধনা কর। এখন যেদিন সাধনাতে সিদ্ধ হবে আসবে সেদিন পাপহর। ঘটে আসবে সেদিন পাপহর। এখন কর বসন পরে সাধনা কর। এখন পর পর গোপী বসন পর বসন পরে সাধনা কর। এখন পর পর গোপী বসন পর বসন করে সাধনা করো। আর ব্যাখ্যা করতে গেলে হবে না, সময় হয়ে এসছে। ওমা ব্যাখ্যা শুনতে গেলে সকাল হয়ে যাবে। এই সবে দুটো পদের ব্যাখ্যা হয়েছে, হেরাতা রাতি ওই ছানা ভাতি। এবার গোবিন্দ কি করলেন? শ্যাম মোহন মদনে মাতি রে আহারে হেরাত রাতি ওই ছনা ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে রত রাতে ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে শ্যাম মোহনাজি মদনে মাতল, মদনে মাতল শ্যাম মোহনাজি মদনে মাতল। শ্যাম মোহনাজি মদনে মাতল বলি বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যাম মোহনাজি মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যাম মোহনাজি মদনে মাতল বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যাম মোহনাজি মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যাম মোহনাজি মদনে মাতল। এই শ্যাম মোহনাজি মদনে মাতল। মদন, মদনকে চেনো? কে চেনে হাত তোলো। মদন 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 বাবুকে চেনেন না? আপনাদের পাড়ায় নেই মদন বাবু? আছে? কি হলো, এই পাড়ায় মদন বাবু নেই? প্রত্যেক পাড়ায় মদন বাবু আছে। প্রত্যেক পাড়ায় নয়, প্রত্যেকের ঘরে আছে মদন বাবু। মদনকে চেনেন? ছোটবেলায় কিন্তু সবাই পড়াশোনা করেছেন, কিন্তু বলতে পারছেন না। ছোটবেলায় পড়েছিলাম না, একে চন্দ্র দুই পক্ষ তিন নেত্র ছিল না? পাঁচে কি ছিল? পাঁচটা বান কি কি? ব্রহ্মার ছেলে, হ্যাঁ বলুন বলুন। ঋক, সাম, যজু, অথর্ব। বাহ, কোন কলেজ? ফকিরচাঁদ। আরে ওটা তো চতুর্বেদ। ঋক, সাম, যজু, অথর্ব, চারটে বেদ হলো। পাঁচটা বান ব্রহ্মার ছেলে মদন। ব্রহ্মা পাঁচটা বান মদনকে দিয়েছিলেন, পাঁচে পঞ্চবান। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। প্রথম বান মেরেছিল কি ছিল? শোনাতা গোপী প্রেমাহিরোপি, গোপী প্রেম হিরপি শোনাতা গোপী প্রেম আহিরপি, গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপীরে আহারে ताही चलत जाही बलत, ताही चलत जाही बलत, ताही चलत जाही बलत, ताही चलत जाहि बलो तो जिथा मुरली को कला कलनी रे, लगे को कलड़ी रे मुरली को करो निताई गौरी हरि हरि बोल। को कलड़ी रे मुरली को कर कलोड़ी रे मुरली को कलड़ी रे आहारे
গোপীগঞ্জ এই না বাহির হলো, ডাক দিল রাধে, ও রাধে বল তুমি যাবে না? যাবো তো। একটা হিন্দি গেয়ে তারপর বাংলা গাইবো না বাংলাই ভজন গাইব? বাংলা গাইব, হিন্দি নয়। একটা গাইব, आओ मेरी सखिया आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो, ऐसी साजा दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो। ऐसे चूड़ी पहना दो कब ना टूटे, ऐसे चूड़ी कहो बहू ना छूटे, ऐसे चूड़ी पहना दो कब ना टूटे, ऐसे बिंदी लगा दो कब ना छूटे, ऐसी चूड़ी पहना दो कब ना छूटे, ऐसी बिंदी लगा दो कब ना छूटे, मांगे बना दो मुझे, मांगे बना दो मुझे सिंदूर बना के, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे अपना सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो।
बरान मुझे आगे बरान मुझे सिंदूर बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हा बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हा बना दो রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু। সাজে বাজে বাজে না পড়িল উলু। আচ্ছা তোমরা কি কানে শুনতে পাওনি? রাই সাজে বাঁশি বাজে না পড়িবে উলু। উলু দিলেই তো জটিলা কুটিলা বেরিয়ে আসবে, কিন্তু উলু না দিলে মজা হবে না তো। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু, কি বসন করিবে ধ্বনি সবই হইল ভোল। কি বসন করিবে ধ্বনি সবই হইল ভোল। কি বসন করিবে ধ্বনি সবই হইল ভোল। মুকুটিয়া আমায়রা সাজতে গেলে প্রথম দুটো জিনিস লাগবে, কি? আয়না আর চিরুনি। চিরুনি দিয়ে কি করতে হয়? মুকুরিয়া বান্ধে কেশো বান্ধে কেশো ভাই, मुकुरिया बांधे केशो बांधे केशो भाई মুকুরিয়া বান্ধে কেশো বান্ধে কেশো ভাই। मुकुरिया बांधे केशो बांधे केशो भाई এই সখী একটা মালা দে। এই মালা কোথায় পড়তে হয় জানো? কোথায়? ধ্যাৎ। পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার, वो पाए बांधे फूलेर माला ना करे विचार পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। पाए बांधे फूलेर माला ना करे विचार এই সখী আলতাটাতে একটু চোখে পড়েনি। হাসির কি আছে? জীবনে পড়েছো আলতা? তোমরা কোথায় পড়ো আলতা? পায়ে আলতা পড়ে এই সাহায্য। নয়নে অলতা দিল চরণে কাজল, নয়নে আলো দিল চরণে কাজল হাসলে হবে না, আমি কিন্তু আমার মতো সাজবো, হাসা চলবে না। কি আমার ইচ্ছা হলে আমি নখ পালিশকে ঠোঁট পালিশেও লাগাতে পারি, কি তাই না? কি দিচ্ছে রাধারানী? ও মাইরা চোখে কি দেয়? কাজল, তাই তো আপনারা যেটা সাজেন। আর চরণে কি দেয়? আলতা। ধনী চরণে কাজল দিল নয়নে অলতা, চরণে কাজল দিল নয়নে আলোতা ও কি বাহারি রে যাই রে সাজে যাই রে সাজের বলে হারে। চরণে কাজল দিল নয়নে অলতা, চরণে কাজল দিল নয়নে আলোতা হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা, হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা করে দিল বঙ্করাজের পাতা হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা করে দিল বঙ্করাজের পাতা হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা করে দিল বঙ্করাজের পাতা। এই ছবিটা তোলা যাবে না,
আর তুললেই ছেড়ে দিলে অসুবিধা আছে, তাহলে রাসের চাপ বাড়বে। আমি রাস গাই না। হিয়ার ওই উপরে দিল বঙ্করাজের পাতা, ইয়ার উপরে দিল বঙ্গরাজের পাতা, বংশী বদনে কয় বলি হারি যাই, এমন সাজের বার কভু দেখি নাই। বংশী বদনে কয় বলি হারি যাই, এমন সাজের বার কভু দেখি নাই। সখীগণ সঙ্গে রাধারানী এবার অভিসার করলেন রাস রস বিলাসে। কেমন করে যাচ্ছে বলবো? আজ রাধারানীকে খুব সুন্দর লাগছে কিন্তু। আহারে চন্দ্রবদনী ধনী করে অভিসার, চন্দ্রবদনে ধরি করে অভিসার, চন্দ্রবদনে ধনী করে অভিসার, চন্দ্রবদনে ধরি করে অভিসার, চন্দ্রবদনে ধরি করে অভিসার, নব নব রঙ্গিনী রসের পাতা, নব নব রঙ্গিনী রসের পাতা, নব রঙ্গিনী রসের পাতা, নব নব রঙ্গিনী রসের পাতা, চন্দ্রবদনে ধরে করে অভিসার, ধরি ধরি চলে অভিসার। ও মায়েরা যাবার ভাবটি কিরকম? শিথিল চন্দ্র নিবিক বন্ধ, চন্দ্র নেবে কমন্দ, চন্দ্র নিবিক বন্ধ, চন্দ্র নেবে কমন্দ, বেগে ধাবাতা যুবতী ভিন্দরে। আহারে শিথিল চন্দ্র নিবিক বন্ধ, চন্দ্র নেবে কমন্দ, চন্দ্র নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বিন্দরে। আহারে আবার খসন বাসন রসন চেলি, আসন বসন রসন কেলি, খসন বাসন রসন চেলি, আসন বসন রসন কেলি, গলিত ওবেনি লোলনি রে, বেলিত মদন ললনি রে, বলিত মিলনি রে, বেলিত বেলি ললনি রে, বলিত মিলনি রে। আগারে আগারে এমনি করে সখীগণ সবাই চলছে কোথায়? তথাহি বেলি সখিনী মেলি, বেলি সখী বেলি, তথাহি বেলি সখিনী মেলি, বেলি সখী বেলি, কেহু কাহুক পাথ না হেরি। আহারে বেলি সখী বেলি, বেলি সখী বেলি, বেলি সখী বেলি, বেলি সখী বেলি, দেহ কাহুক পথ না হেরি রে। আহারে বেলি সখী মেলি, বেলি সখী মেলি, বেলি সখী বেলি, দেহ কাহুক পথ না হেরি রে। আহারে আবার ওইছে মিলল গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, মিলল গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, মিলল গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র। আবার গোবিন্দ দাস বলরি রে, গোবিন্দ দাস বলরি রে, গোবিন্দ দাস বলরি রে, গোবিন্দ দাস বলরি রে, আবার গোবিন্দ দাস বলরি রে। আহারে আহারে
আহারে বিপিনে মিলাল আহারে বিপিনে মিলল গোপনারি বিপিনে মিলল গোপনারি আরে বিপিনে মিলালো আরে বিপিনে মিলল গোপনারি হেরি হাসত মুরলীধারী গেলে আসত মুরলি নারে রে হাসত মুরলি ধারে গেলে আসত মুরলি নারে রে হাসত মুরলি ধারে গেলে আসত মুরলি নারে বিপিনে মিলালো গোপনারে বিপিনে মিলল গোপনারি আরে বিপিনে মিলল গোপনারি पूछत बात गमन खेमा करत किए करब प्रेमा पूछत बात गमन खेमा कहत किए करब प्रेम ওমা যে যে অবস্থায় ছিল সবাই ছুটছে একে একে কেন গোবিন্দ দর্শনের জন্য একে একে গিয়ে গোপীগণ মিলল কোথায় বিপিনে মিলালা গোপনারী হেরি হাসত মুরলী ধারী পুছত বাত গমনা খেমা কি মনে করে গোপীগণ এই উত্তর দিতে হবে কিন্তু বলো গোপীগণ এত রাত্রে বনে এলে কি কারণ বলো বলো ব্রজের গোপীগণ রাতে কি ঘটেলে কি কারণ ও গোপী এত রাত্রিতে কি মনে করে কি গো বলো তোমরা পরের ঘরে রমণী আমি পর পুরুষ এত রাত্রে এই বনে আমার কাছে কি মনে করে আরে ও কহে গোপী কি সে লাগি গহন বনে এলে কহ গোপী সে লাগি গহন বনে রজনেশা ঘোর রূপা বিস্তি সন্তা বিস্মিতা যবনামে লালাং তরু মহাসাধ্যং সথে দং সমগোপীকে কহন বনে আগেরটা সংস্কৃত গাইলাম বুঝতে পারলেন এবার বাংলাগুলো বলছি কি বলছে ওটা কি মনে করে এত রাত্রে এই শোনো স্বাস্থ্য কি বলে জানো এইগুলো মায়েদের খুব শোনা দরকার নিজের প্রতি রেখে যে বা পরের প্রতি ধরে গোপীকে সে লাগে কহন বনে লক্ষ্মী সম সতী হইলেও নরকে পড়ি মরে গো কিসের লাগে কহন বনে এ ঘোর রজনী তোমরা আপন পতি ত্যাগ করেছো এ ঘোর রজনী তোর মতি করেছো কহন রজনী কহে কবি কিসের লাগে কহন বনে
বাবা বাবা বাবা, কি সুন্দর তোমার নিয়ম। এখন ধরুন আপনাদের এখানের বহু আগে এসছিলাম একবার, আবার এই দুদিন এলাম, অনেকের সঙ্গেই পরিচিতি ঘটেছে। যেমন এই পরিচয়ের ফলে ধরুন কারো মেয়ের বিয়ে দেবে, আমাকে নিমন্ত্রণ করলো। তা এখন চলো নিমন্ত্রণ যখন করেছে একবার গিয়ে ঘুরে আসি, অনেক দিন তো জায়গাটায় যাইনি, গোবিন্দকে দেখেও আসবো। অমনি বিয়ে বাড়ির কথা শুনলে আমি আবার একটু ভুরিভোজ্য লোক, তো একটু খেতে ভালোবাসি। ও নিমন্ত্রণ করলেই চলে আসো। তা যখন এসেছি বাড়ির মালিক বলছে, যার বাড়িতে এসেছি নিমন্ত্রণ করেছে আমাকে, আসার পরে বাড়ির মালিক বলছে কি ব্যাপার এখানে কি মনে করে? তখন বলা যাবে যে আপনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন তাই এসেছি আপনার মেয়ের বিয়েতে খেতে? বলা যাবে কি? তখন বলতে হবে ওই পাড়ে একটু গেছিলাম, এই ঘুরে গেলাম, ভালো আছেন তো? চলে যেতে হবে। বাড়িতে যদি জিজ্ঞেস করে কি গো কেমন খাওয়ালো, বলতে হবে অদ্ভুত খাইছে। হাসির কি আছে? গোপীদেরও তো সেই অবস্থা, বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে বনে ডেকে এনে এখন বলছে তোমরা কেন এসেছো। এ কি কথা রে বাবা, তো পাকা চিটা। কি গোপীগণ বলছে বাবা বা ভালো 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 কালিয়া নাগর শোনালে ধরম কথা হে। এখন পরম চলবার তরে দাও উপদেশ, পাথর চাপাও পিঠে, বুকে মেরে সাওয়া চাকু ঘা। এই যে কাটা ঘায়ে বুক কি দিলে ভালো লাগে? তাতে দাও হে নুনের ছিটে, দাই গৌরে হবে ছি ছি ছি, আমাদের লজ্জা লাগছে কেন? চোরের মুখে ধর্মের কথা শুনিলে পায় হাসি হে। যত তোমার পাপ পুণ্য জানে গোকুলবাসী হে। ওই কালিয়া নাগর তুমি চতুরের শিরোমণি, এই যে চোরের মুখে ধর্মের কথা শুনলে হাসি লাগবে না? গোবিন্দ আমাদের ভেতরে না আগুন ধরে গেছে। ওমা সে কি? জলে ঝাঁপ দাও, আগুন ধরে গেছে, দমকলে খবর দাও। বলে ওই আগুন নয়, তাহলে আমাদের মনের মধ্যে আগুন জ্বলছে। তুমি বাঁশি বাজি আমাদের ডেকে নে, এখন যদি বলো আমরা কেন এসেছি তোমায় কি বলবো? তুয়া শোপিত দেহ তুয়া রস পাবো, এখনো তুয়া পদ ছড়ি মোরা, কেবা কোথায় যাব, কেবা কোথায় যাব। এই শোনো, এই গুজগুজ করে লাভ নেই, তোমাদের মনের ইচ্ছাটা কি আমাকে খুলে বলো তো। গোবিন্দ আমাদের ইচ্ছা, বহুদিনের আশা, আমরা তোমার সঙ্গে একসঙ্গে রাসমণ্ডলীতে নৃত্য করব। গোবিন্দ বললে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াও মাকে একবার ডাকি। যোগমায়াকে আশ্রয় করে গোবিন্দ আগে রাসমণ্ডলী সাজালেন। কিভাবে সাজাচ্ছে একটু বলি, ছোট্ট করে বললাম। আরে কাঞ্চন মনি ও মনি গণ ওয় ওরে ওরে মজ্জননীর মা আয়া আয়া আয়
আরে কাঞ্চন মনি ও মনি গণ অয় ওরে আরে যমুনির বা আয়া আয়া আয় ও ও লো ওরে রমণী মন ওয়াহারে এ এ ওরে ওরে রমণী মণ্ডল সা আয়া আয়া আজ রে হে 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 এই মা রাসমণ্ডলী সাজা ই লো রে শ্যামা রে রাসমণ্ডলে সাজাইলো রে শ্যাম রাসমন রাসমণ্ডলী সাজা লো রে শ্যাম রাসমণ্ডলে সাজাইলো রে ও শ্যামে রাসমণ্ডলী সাজালো ও শ্যামে রাসমণ্ডলী সাজাইলো রে শ্যামে রাসমণ্ডলী সাজাইলো শ্যামে রাসমণ্ডলে সাজাইলো রে রাসমণ্ডলী সাজাইলো রে সাজাইলো রে আরে কাঞ্চন মনে কাঞ্চন মণিগণ জননীর মায়া রামণী মণ্ডল সাজরে কাঞ্চন মণি গণ রমণীর মালো রমণী মণ্ডল সাজরে কাঞ্চন মণি গণ জননীর ভালো রমণী মণ্ডল সাজরে কাঞ্চন মণি গণ রমণী মণ্ডল সাজরে মাঝহি মাঝ মহামর কত সব শামক নট বর সাজরে বাজই বাজ আমার কত সম উদয় নত বড় সাজরে হরি হরি অপরূপ রাস বিহার 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 থির বিজুরি যেন মহাকত রম সম থির বিজুরি যেন মহামর কত সম শামক নট বড় সাজ হরি হরি অপরূপ রাস বিহার হরি হরি অপরূপ রাস বিহার ও নাগরে টেরে টেরে হেরয়ে রাই বয়া সাগর তেরে তেরে হরয় রাই বয়া তেরে তেরে
যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন আবার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। তারপর টেরে টেরে হেরোই রাই বয়া, টেরে টেরে রাই বয়া। কোন গোপী কারো কন্দে দিয়া কৌতূহলী, কোন গোপী কারো সঙ্গে 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 দিয়া কৌতূহলী। আমারও নিকটে কৃষ্ণ সবগোপী বলে, আমারও নিকটে যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর। যোগমায়া আশ্রয় করিয়া নটবর। ও মাইরা এবার তোমরা বাজাবে, হ্যাঁ? দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, আবার দুই দুই নাগরের মাঝে একাই নাগর, দুই দুই নাগরের মাঝে একাই নাগর, আবার দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, আবার দুই দুই নাগরের মাঝে একাই নাগর, আবার দুই দুই নাগরের মাঝে এক এক নাগর। নাগর ঠেলে ঠেলে হেরই রাই বয়া, নাগর টেরে টেরে হেরোই রাই বয়া। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, 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 হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে রসরামণী, মধ্যে মধ্যে নৃত্য করে রসবনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে রসরামণী, মধ্যে মধ্যে নৃত্য করে রসবনমালী। নাগর টেরে টেরে হেরোই রাই বয়া, টেরে টেরে হেরোই রাই বয়া। কোন গোপী নাচে গায় কেহ ধরে তান, কোন গোপী নাচে গায় কেহ ধরে তান, কোন গোপী নাচে গায় কেহ ধরে তান,
গোপী নাচে গায় কে গো ধরে তাল গোপী নাচে গায়ে কেউ ধরে তাল কোন গোপী নাচে গায় কে গো ধরে তাল গোপী নাচে গায় কেহ ধরে তান কোন গোপী নাচে গায় কে গো ধরে তাল গোপী নাচে গায়ে কেউ ধরে তাল কোন গোপী নাচে গায় কে গো ধরে তাল গোপী নাচে গায়ে কেউ ধরে তাল কোন গোপী নাচে গায় কে গো ধরে তাল গোপী নাচে গায়ে কেউ ধরে তাল রাস রস মহোৎসবে কৃষ্ণ ভগবান রাজা মহোৎসবে কৃষ্ণ ভগবান রাস রস মহোৎসবে কৃষ্ণ ভগবান ও রাজা মহোৎসবে কৃষ্ণ ভগবান নাগর তেরে তেরে হরই রাই বয়া